তো কচুর শাকটার ফিনিশিং টাচটা এই যে বললাম, নারকেল কোড়াটা দিতে ভুলে গেছিলাম, নারকেল কোড়াটা দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। আচ্ছা, আর এই যে মাছের ঝালটা, এটা হচ্ছে চটচড়া ট্যাংরা মাছ, এইটার নাম হচ্ছে চটচড়া ট্যাংরা মাছ। এটা আবার জয়শ্রী মামি তার মায়ের কাছ থেকে শিখেছিল। হ্যাঁ, জয়শ্রী মামি তো খুব আদরের মেয়ে ছিল। জয়শ্রী মামির দুই দাদা, দাদার পরে জয়শ্রী মামি ছোট বোন, খুব আদরের ছিল। পার্ক সার্কাসে বাড়ি, ভীমনাগের যে সুইটস আছে না, তার ঠিক পিছনে, মানে লেডিস পার্কের আগে, ওখানকার মেয়ে ভাবো, তখন মানে ওখানকার মেয়ে এখানে এসে, কাঁথিতে এসে সংসার করা, মানে ভাবতে পারো, কাঠের উনুনে রান্না থেকে সব, মানে মামি ওস্তাদ, কিছু পারে না এমন কিছু না। মাধ্যমিক পরীক্ষা দেয়নি, 9 বা 10 ক্লাস ছিল, 10-এ উঠেছিল বোধ হয়, তখনই বিয়ে হয়ে গেছে প্রণব মামার সঙ্গে। তো সেই আমার গুণী মামি, আমার সত্যি বলতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। মামি সত্যি যে সমস্ত এটিকেট, কলকাতার যে এটিকেট, এখনো আমাদের না, আমরা কলকাতার নই, কেউ বুঝতে পারে না। এসে আবার সবাই বলে যে আপনাকে দেখলে মনে হয় না যে আপনি কলকাতার নন, মানে অনেকেই বলে আর কি। অ্যাকচুয়ালি থাকি মেদিনীপুরে, তো আমরা একটুখানি অন্যরকম করে কথা বলি, তো আমাদের স্টাইল। কিন্তু সত্যি বলতে কি, কলকাতায় না গিয়েও কলকাতার যে সমস্ত কিছু মানে সেটা আমি আমার জয়শ্রী মামির কাছ থেকেই শিখেছিলাম। তো এই যে জয়শ্রী মামির প্রিপারেশন মতো, এটা হচ্ছে চটচড়া ট্যাংরা মাছ। যতক্ষণ মশলাটা লেগে না যাবে, মানে এরকম করে চটচট 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 করে একটু শব্দ না হবে, ততক্ষণ মাছটা হতে দিতে হবে। জাস্ট মাছটা এরকম হবে, দুটো মাছ একটু তাই দিয়ে 1 থালা ভাত মাখিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো সবাই বানিয়ে নাও আমার জয়শ্রী মামির রেসিপি মতো চটচড়া ট্যাংরা মাছ। বাই।